It's Tushi's world and we are living in it. প্রেসার কুকার রোইদের পর এবার অ্যানি দুনিয়াটাকে যেন নিজের করেই ছাড়বেন নাজিফা তুষি। সিরিজের ট্রেলারে নতুন লুকে তুষি। ট্রেলারে দেখা যায় বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে রেড ডিজিজ। এটা একটা নতুন ধরনের ভাইরাস যেটাতে পুরুষেরাই আক্রান্ত হচ্ছেন, আর এদিকে অ্যানির কাঁধে পরিবারকে নিরাপদে রাখার দায়িত্ব। ট্রেলারের সংলাপ থেকে অনুমান করা যায় সাদ আবারও নারী বিদ্বেষ, লৈঙ্গিক অসমতার মতো বিষয়বস্তু নিয়ে কাজ করছেন। সমাজের নারী পুরুষের অবস্থানকে আধিপত্য ও বৈষম্যের কাঠামোর মধ্যে ফেলে সায়েন্স ফিকশন কি আগেও নির্মিত হয়েছে? আর সায়েন্স ফিকশনে সামাজিক অসামঞ্জস্য তুলে ধরার প্রবণতা কেন এত বেশি? চলুন জেনে নেওয়া যাক কি দেখছিতে। এক ডিস্টোপিয়ান ভবিষ্যতে আমেরিকার পতন হয়েছে, আর সেটার স্থান নিয়েছে গিলিয়াড নামে এক একনায়কতান্ত্রিক রাষ্ট্র। যে রাষ্ট্রে সমাজ চলে চরমপন্থী ধর্মীয় অনুশাসন মেনে, আর নারীর অবস্থান সবচেয়ে তলানিতে। পরিবেশ দূষণের কারণে যেখানে মানুষ সন্তান জন্মদানের ক্ষমতা প্রায় হারিয়েই ফেলেছে, সে কারণে গিলিয়াড সরকার সমাজকে কয়েকটি স্তরে ভাগ করে ফেলে। নারীদের সব অধিকার কেড়ে নেয়। তারা পড়াশোনা করতে পারে না, চাকরি করতে পারে না এবং টাকা পয়সার মালিক হতে পারে না। তারা পুরোপুরি পুরুষের মুখাপেক্ষী। গল্পের মূল চরিত্র অফ্রেড। যেহেতু তিনি সন্তান জন্মদানে সক্ষম, তাই তাকে হ্যান্ডমেইড বা দাসী বানানো হয়। এই হ্যান্ডমেইডদের কাজ হলো দেশের বড় বড় নিঃসন্তান কর্মকর্তাদের সেবা দাসী হিসেবে থাকা এবং তাদের জন্য সন্তান জন্ম দেওয়া। অফ্রেডকে ফ্রেড নামে একজন কমান্ডারের বাড়িতে পাঠানো হয়। এই ছিল বিখ্যাত সায়েন্স ফিকশন সিরিজ হ্যান্ডমেইডস টেলের কাহিনী। নোবেলজয়ী মার্গারেট অ্যাটউডের বহুল আলোচিত একই নামের বইটি অন্যতম নারীবাদী পাঠ্য হিসেবে স্বীকৃত। বইটির চলচ্চিত্রায়ন হয়েছে 20 শতকের শেষ ভাগে। তবে একবিংশ শতাব্দীর নির্মিত সিরিজটিতে নারীর অধিকার, স্বাধীনতা ও শরীরের ওপর নিয়ন্ত্রণের মতো বিষয় নিয়ে আলোচনা ভিন্ন মাত্রা পেয়েছে। তবে জানা জরুরি, সায়েন্স ফিকশন যেভাবে সামাজিক অসামঞ্জস্য তুলে ধরতে পারে, সায়েন্স ফিকশনের মূল লক্ষ্য কিন্তু ভবিষ্যৎ নয়, বরং বর্তমানের নানা অসঙ্গতি, বৈষম্য এবং অবক্ষয় চরম রূপ পেলে কতটা ভয়াবহ হয়ে উঠতে পারে তা চোখে আঙ্গুল দিয়ে দেখানো। আমাদের চারপাশে এমন অনেক কিছু ঘটে যা আমরা স্বাভাবিক বলে মেনে নেই, কিন্তু সেই বিষয়গুলোই যখন অন্য দুনিয়া, ভিন্ন বাস্তবতা বা ডাইমেনশনে প্রকাশিত হয়, তখন দর্শকের সঙ্গে বাস্তবে সেই সমস্যার একটা দূরত্ব তৈরি হয়। এই দূরত্ব বা কগনিটিভ এস্ট্রেঞ্জমেন্টের কারণে দর্শক বিষয়টি অনুধাবন করতে সক্ষম হন। দর্শক বুঝতে পারেন বিকল্প দুনিয়ার সেই অত্যাচারী শাসক আসলে তার নিজের দেশেরই স্বৈরাচারী নেতার রূপক। আবার সায়েন্স ফিকশন লেখকরা একটি সহজ সূত্র ব্যবহার করেন, আর যদি এটা ঘটে তবে ভবিষ্যতে এর পরিণতি কি হবে? সমাজের বর্তমান কোনো খারাপ প্রবণতাকে ভবিষ্যতের পটভূমিতে চরমে নিয়ে দেখানো হয়। সায়েন্স ফিকশনের মাধ্যমে এক ধরনের ফিল্টারও তৈরি হয়, যা সরাসরি বলা যেত না, তা সায়েন্স ফিকশনে মেটাফোর বা রূপকের মাধ্যমে বলা যায়। অ্যানিও কি এই সূত্রগুলো অনুসরণ করছে? আর তুষি এবার কোন চমক দেখাবেন? সাদ ও তুষি দুজনই নারীর অধিকার ও নারীর প্রতি বৈষম্যমূলক উপস্থাপনায় দক্ষতার পরিচয় দিয়েছেন। দুজনের যুগলবন্দিটা আসলে কেমন হবে? অভিনেতা সাইমন ও ইয়াশ রোহানের উপস্থিতিও তাদের গতানুগতিক কাজের বাইরে মনে হয়েছে। সায়েন্স ফিকশনে সমাজের কুৎসিত রূপটাই আরও স্পষ্ট ও ভীতিকর হয়ে আমাদের সামনে ধরা দেয়। অ্যানি ট্রেইলার সেরকম আভাসই দিয়েছে। এবার দেখার পালা দর্শক সায়েন্স ফিকশনের আড়ালের বার্তাটা কতটা নিতে পারেন।